খবর দিন ভরে এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের হুঙ্কার দিলেন। এবার বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো প্রথমে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা ভগবান তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, হিন্দু তখন কখনো বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গিয়ে শুরু করি হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের নিদান দিচ্ছেন বাড়িতে অস্ত্র রাখার, কিভাবে দেখছেন? দেখুন, গান্ধীজি আমাদের দেশের সব থেকে বড় আদর্শ, তিনি শান্তির কথা বলেছেন। সেই গান্ধীজিকে অস্ত্র তুলে নিয়ে আরএসএস খুন করেছিল, গডসের হাতে অস্ত্র ছিল। আর সেই আরএসএস এর অংশ হচ্ছেন দিলীপ ঘোষ। এরা দেশের জন্য কোনোদিন অস্ত্র নেয়নি হাতে, এরা ইংরেজের বিরুদ্ধে কোনোদিন অস্ত্র নেয়নি হাতে, তখন তো সমর্থ করেছে ইংরেজদের। আজকে দেশের মধ্যে তারা অস্ত্র নেওয়ার কথা বলছে, তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলছে, হিংসা নয়। মাওবাদীরা বলে অস্ত্র হাতে তুলে নিতে, মাওবাদীদের কি বলা হয়? দেশ বিরোধী। তাদের জায়গা হয় জেলে। দিলীপ বাবুর জায়গা কোথায় হবে এটাই প্রশ্ন। তিনি বলছেন একটা শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য দেশের গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে কথা বলছেন, সাধারণ মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে বলছেন, আইন নিজের হাতে তুলে নিতে বলছেন। সেই লোকটার জায়গা তো জেলেই হওয়া উচিত, যেভাবে মাওবাদীদের জায়গা হয়। এরা হচ্ছে গডসের জাত, গডসের জাত বলেই এরা অস্ত্র হাতে তুলে নিতে চিন্তা করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার ধূপগুড়ির একটা স্কুলের ছবি দেখাবো আপনাদের। একজন শিক্ষক ছিলেন, একজন শিক্ষাকর্মী ছিলেন। স্কুলে তালা ঝুলছে, কারণ মাসখানেক আগে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তারপর একজন শিক্ষাকর্মী ছিলেন, তারও চাকরি বাতিল হয়েছে, আর সেই স্কুলে এখন তালা ঝুলছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে, কথা বলবো রকির সঙ্গে। রকি, বিকল্প কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? না হলে যে পড়ুয়ারা ওই স্কুলে পড়ে তারা কি করবেন, তাদের অভিভাবকরা কি করবেন? আশঙ্কাই সত্যি হলো, কারণ যখন সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছিল সেই সময় কিন্তু ধূপগুড়ি বেশ কয়েকটি স্কুলে শিক্ষকদের নাম ছিল এবং অশিক্ষকদেরও নাম ছিল। তার মধ্যে কিন্তু ধূপগুড়ি ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, যে হাই স্কুল ছিল সেই স্কুলে শিক্ষাকর্মী তারও নাম সেখানে ছিল। সেই সময় আমরা দেখিয়েছিলাম শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার ফলে কিন্তু অচল অবস্থা হয়েছিল স্কুলে। সেই সময় একজন অন্য স্কুলের শিক্ষিকাকে তালা খোলার জন্য পাঠানো হয়েছিল। সেই স্কুলের 7 জন ছাত্র পড়ুয়া ছিলেন, কিন্তু অবশেষে কিন্তু দেখা গেল সেই স্কুলে বর্তমানে তালা খোলার জন্য কেউ নেই, কারণ সেই স্কুলে যে ছাত্ররা ছিলেন তাদেরকে তাদের অভিভাবকেরা অন্য স্কুলে নিয়ে গিয়েছেন। কারণ শিক্ষক নেই, কর্মী নেই, তালা খোলার লোক নেই, যার ফলে কিন্তু দুশ্চিন্তায় ভুগছিলেন অভিভাবকেরা। এখন একমাত্র রয়েছে রাধুনী, এবং তিনি এসে কিন্তু মিড ডে মিলের ঘর খুলছেন, চা খাচ্ছেন, চলে যাচ্ছেন। তিনিও চিন্তা রয়েছেন, স্কুলে যেহেতু ছাত্ররা নেই, শিক্ষক নেই, সরকারি ভাবে কোনো ছাত্র নেই, তাহলে তার চাকরিও কি থাকবে, এই দুশ্চিন্তায় ভুগছে অভিভাবকেরা এবং প্রতিবেশীরা। জানাচ্ছে এই স্কুল খুব গুরুত্বপূর্ণ ছিল, আশেপাশের ছাত্ররা সেখানে পড়াশোনা করতে, তারা চাইছে সেই স্কুল যেন আগের মতো সচল হয়। তমশ্রী, ধন্যবাদ রকি। সমস্যা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতে
খারাপ হচ্ছে। আমরা চাই স্কুলটা যেন আবার খুলে, তাহলে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের খুব ভালো হবে। যে ছাত্ররা এখানে পড়াশোনা করতে তারা এখন কোথায় গিয়েছে? তাহলে কি অন্য স্কুলে? তারা অন্য স্কুলে এখন পড়াশোনা করছে। তো কি কারণে? মাস্টার নেই বলে? মাস্টার নেই, বন্ধ, তালা খোলারই তো লোক নেই। ছাত্ররা আছে কি না। কি কারণে? কি কারণে এখন মাস্টার মশাই নাই জন্য নাকি। ছাত্ররা যে কয়েকজন ছিল তাদেরকে কি করা হয়েছে? গার্জেন বলল আমার তো ছেলে মেয়ের ভালো মন্দ আছে, পরীক্ষাটা দিতে হবে, সেই জন্য কি অন্য স্কুলে নিয়ে গেছে? স্কুলে নিয়ে নিছে। এই স্কুলে কি তাহলে একটাও ছাত্র নাই এখনো? একজন আছে, একজনের তো আসেই না। তাহলে কি বন্ধই বলা চলে স্কুল? কি বলবো, মাস্টার মশাইও নেই? মাস্টার মশাই নাই। এখানে মিড ডে মিলও তো হচ্ছে না, তাহলে হচ্ছে না। এবার পুরুলিয়ার একটা স্কুলে শৌচালয়ের ছবিটা দেখাবো। ভাবছেন তো যে শৌচালয়ের ছবিটা কেন দেখাবো? ছবিটা দেখলেই বুঝতে পারবেন। মিড ডে মিলের যে চাল, সেই চাল শৌচালয়ে রাখা হয়েছে। যে ছবি দেখছেন পুরুলিয়ার কাশীপুর ব্লকের মণিপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের শৌচালয় খুলতেই দেখা যায় ব্যাগ ভর্তি মিড ডে মিলের চাল। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই মিড ডে মিলের চাল কেন স্কুলের শৌচালয়ে রাখা হয়েছে? দেখো তমশ্রী, এই প্রশ্ন গ্রামবাসীদের বা স্থানীয় বাসিন্দাদেরও একই প্রশ্ন, যে এই যে চাল, মিড ডে মিলের চাল স্কুলের শৌচালয় থেকে কেন বেরোলো। এবং তাদের কাছে, গ্রামবাসীদের কাছে অভিযোগ আসতেই শিক্ষককে ডেকে পাঠানো হয়, স্বপন কুমার মণ্ডলকে, এবং তিনি একেবারে শৌচালয়ের তালা খুলতেই ব্যাগ ভর্তি মিড ডে মিলের চাল বেরোয় শৌচালয় থেকে। তিনি যা সাফাই দিয়েছেন যে স্কুল চত্বরে পরিষ্কার রাখার জন্য যে শ্রমিককে লাগানো হয়েছিল তাকে পারিশ্রমিক হিসাবে সেই চাল দেওয়ার জন্যই রাখা হয় এবং সেটি অন্যায় হয়েছে বলে তিনি মেনে নিয়েছেন। কিন্তু গ্রামবাসীরা এই যুক্তি মানতে নারাজ। গ্রামবাসীদের অভিযোগ যে স্কুলের মিড ডে মিলের চাল অন্য কোথাও চলে যাচ্ছে এবং এটা দীর্ঘদিনের সমস্যা, এবং এইভাবেই চাল চলে যাচ্ছে। অন্যান্য শিক্ষক, যেখানে 4 জন শিক্ষক রয়েছে, তারা বিষয়টি জানলো না কেন? ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে এবং অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা যে এই শিক্ষক অনিয়ম করছে স্কুলে, এবং এই যে অভিযোগ রয়েছে, শুনবো তার বক্তব্য। আমি রাখি নাই, মানে ওই যে লোকটা আমার স্কুলে কাজ করে ওকে আমি দিয়েছিলাম, মানে 2-4 মগ দিয়েছি। ওকে চাল দিয়েছিলেন কেন? এই চাল তো মিড ডে মিলের চাল। পয়সা তো ছিল না কাছে, তো বলতে 2টি চাল এলাম, 2-4 মগ দিলাম। সেই চালটা তো ওই বাথরুম থেকে উদ্ধার হয়েছে। না, বাথরুমে রাখিছে তো। কতটা চাল দিয়েছিলেন ওনাকে? মোটামুটি কেজি 4-5 হবে স্যার। তো আমি বললাম তুমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাও, তাহলে এটা হতে না, ও সে ঢোকায় রেখে দিয়েছি। আপনি স্বীকার করছেন এটা চাল দেওয়াটা ঠিক হয়নি? না স্যার, ওটা ঠিক হয়নি স্যার, আমি ভুল হয়ে গেছে, তো কি করবো। আসছে পরের খবরে। আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল এবং সুতি শামশেরগঞ্জের যে অশান্তি, সেখানে শ্রীলতাহানির অভিযোগ, আর সেখানে এনসিডব্লিউ চেয়ারপারসনের নেতৃত্বে 4 সদস্যের দল আসবে। এবং শুধু তাই নয়, মালদার ক্যাম্পে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গেও কথা। রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল, সুতি শামশেরগঞ্জের অশান্তি আর শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে রাজ্যে আসছে এনসিডব্লিউ। শুক্রবার মালদার ক্যাম্পে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে কথা। শনিবার মুর্শিদাবাদে, শামশেরগঞ্জ, জাফরাবাদে এনসিডব্লিউ দল যাবে এবং জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের ভাবনা রয়েছে। আজ রাজ্যে এনএইচআরসির টিমও।